প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব। সেটি হলো গুম সংক্রান্ত অধ্যাদেশ। গুম মানবতা বিরোধী একটি জঘন্যতম অপরাধ। কিছু সংখ্যক মানুষ আর তাদের পরিবারকে ধ্বংস করে পুরো জনগোষ্ঠীকে আতঙ্কের মধ্যে রাখা, প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করা, আর এই সব কিছুই করা হয় শাসক গোষ্ঠী তার ক্ষমতাকে ধরে রাখার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য। শেখ হাসিনা শত শত মানুষকে গুম করেছিল। শুধু তাই নয়, অনেককে গুম করে ভারতে পাঠিয়ে দিয়েছিল। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন, একজন শাসক কত নীচ, নিষ্ঠুর আর জঘন্য হলে নিজ দেশের নাগরিকদের জেল জুলুমের জন্য অন্য দেশের হাতে তুলে দিতে পারে। গুমের মতো চরম মানবতা বিরোধী অপরাধ যাতে আর সংঘটিত হতে না পারে, সেই লক্ষ্যে বিগত দিনের সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন, যেখানে গুমের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার কথা বলা হয়। শুধু তাই নয়, গুমের সাক্ষ্য প্রমাণ বিনষ্ট, গোপন, বিকৃতি বা পরিবর্তন করা, গোপন আটক কেন্দ্র নির্মাণ, স্থাপন বা ব্যবহার করাও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো, বিএনপি ক্ষমতায় এসে এই অধ্যাদেশটিকে আইনে পরিণত না করে অকার্যকর বা বাতিল করে রেখেছে। যদিও বিগত দিনগুলোতে বিএনপির অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি সরকার গুম সংক্রান্ত অধ্যাদেশ অকার্যকর বা বাতিল করলো কেন? এর পেছনে সরকারের মোটিভ কি হতে পারে? আমার ধারণা, জেনারেল ওয়াকার, যিনি দীর্ঘদিন ধরে গুমের সাথে জড়িত সশস্ত্র কর্মকর্তাদের বিচারের বিরুদ্ধে চেষ্টা তদবির চালিয়ে আসছিলেন, হুমকি দামকিও দিয়েছিলেন। শুধু তাই নয়, গুমের সাক্ষ্য প্রমাণ বিনষ্ট, গোপন এবং পরিবর্তন করেছেন। তিনি একটা লম্বা সময় ধরে ঠেকিয়ে রেখেছিলেন আয়নাঘর পরিদর্শন। বিএনপি এই অধ্যাদেশটি অকার্যকর বা বাতিল করে জেনারেল ওয়াকারকে যার পরনায় খুশি করেছে গুমের সাথে জড়িত সকল অপরাধীদের। আওয়ামী লীগ এবং ভারত গুমের সাথে জড়িত ছিল। বিএনপি সরকার তাদেরকে হয়তো রক্ষা করতে চাচ্ছে। তাছাড়া বিএনপি হয়তো ভাবছে, তাদের তো আর গুমের শিকার হতে হবে না, তাদের সরকারই স্বীকার করবে, কারণ তারা তো এখন ক্ষমতায়। তাই গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশের আর প্রয়োজন কি? এটাকে বাতিল বা অকার্যকর করে রাখাই ভালো, যদি ভবিষ্যতে গুমের আতঙ্কে কাজে লাগিয়ে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে হয়। গুমের আদেশ অকার্যকর করায় অনেকেরই ধারণা জেনারেল ওয়াকার বিএনপির পেছনে অ্যাক্টিভলি কাজ করছেন এবং এই অধ্যাদেশটি বাতিল করার বিষয়টি নির্বাচনের আগেই নির্ধারিত। বিএনপির সাথে সমঝোতার ফসল। যেমন একইভাবে নির্বাচনের পূর্বেই নির্ধারিত হয়েছিল প্রেসিডেন্ট চুপ্পুকে বহাল রাখার বিষয়টিও। জেনারেল ওয়াকার চুপ্পুকে যতদিন ক্ষমতায় চাইবেন ততদিনই তিনি থেকে যাবেন। বিএনপি, তারেক জিয়া অথবা তাদের সরকারের এখানে করার কিছুই নেই।
কারণ এই সমস্ত শর্ত মেনেই বিএনপিকে ক্ষমতায় আসতে হয়েছে। তা না হলে 2/3 আসন তো দূরের কথা, ক্ষমতায় আসাটাই কঠিন হয়ে দাঁড়াতো। বিএনপির অনেক নেতাকর্মী শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের জাতাকলে গুম খুনের শিকার হয়েছে। কত মানুষের জীবন নষ্ট হয়েছে, তছনছ হয়েছে পরিবারগুলো। মায়ের ডাক, সানজিদা ইসলাম তুলি, ইলিয়াস আলী এবং তার স্ত্রীর কথা কে না জানে। অথচ সেই বিএনপি ক্ষমতায় এসে গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ অকার্যকর বা বাতিল করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। বিএনপির হয়ে তুলি আর ইলিয়াস আলীর স্ত্রী এমপি নির্বাচিত হয়েছেন। শোনা যায় তারা গুম প্রতিরোধ অধ্যাদেশের বাতিলের পক্ষে ভোটও দিয়েছেন। কি অদ্ভুত বাংলাদেশের আলোচিত পরিচিত মানুষের চরিত্র! দাঁড়িয়ে থাকতে পারে না, বিক্রি হয়ে যায়। তবে এত নিরাশার মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্ডিন্যান্স 2025 রিপিল করে রিভার্ট করা হয়েছে শেখ হাসিনার 2009 অ্যাক্টে। হিউম্যান রাইটস কমিশন তাদের ক্ষমতা সীমিত করার কারণে একযোগে সবাই পদত্যাগ করেছেন। এখনকার বাংলাদেশের জন্য এটি একটি বিরাট ঘটনা। এখনো কিছু মানুষ আছেন যারা যেন তেন অন্যায় অপকর্মকে মেনে নেন না। আমার মনে হয় এই ধারাকেই শক্তিশালী করতে হবে। সবশেষে আমি বলবো, বিএনপি সরকারের নিন্দা করার ভাষা আমার জানা নেই। তবে এতটুকু বলা যায়, আজ না হয়ে কাল বিএনপিকে তাদের এই বিশ্বাসঘাতকতার খেসারত দিতেই হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সবাইকে ধন্যবাদ।